নমস্কার। গল্প অনুকল্প চ্যানেলে আমি অঞ্জলি শোনাচ্ছি নারায়ণ সান্যালের হংসেশ্বরী উপন্যাসটির শেষ পর্ব। ১৫০ বছর আগেকার কথা। আদালতের কার্যকারণ প্রণালী সে যুগে ঠিক আজকের মতো তো ছিল না। ব্রিটিশ এবং আমেরিকান লয়ের নিয়মকানুন তখনও এভাবে দানা বেঁধে ওঠেনি। কোম্পানির আমলে বিচার পদ্ধতি ছিল চণ্ডীমণ্ডপের বিচার পদ্ধতিরই একটা মার্জিত সংস্করণ। দুপক্ষের উকিল এবং বিচারক যার যখন খুশি সাক্ষীকে প্রশ্ন করতে পারতেন। বিচারকের পাশে বসে আছেন দোভাষী। দুর্ভাগ্যবশত বিচারক বঙ্গভাষা ভালোভাবে জানেন না, অল্প অল্প বুঝতে পারেন মাত্র। কে একজন এগিয়ে এসে বললেন, এই গ্রন্থটি স্পর্শ করুন রানীমা, এটি শ্রীমদ্ ভাগবত গীতা। এটি স্পর্শ করে প্রতিজ্ঞা করুন, যাহা বলিব সত্য বলিব, সত্য ভিন্ন মিথ্যা বলিব না। শঙ্করী গ্রন্থটি স্পর্শ করেই ক্ষান্ত হলেন না, বক্তার হাত থেকে সেটি কেড়ে নিলেন। দু হাতে সেটি ধরে ললাটে স্পর্শ করিয়ে স্পষ্ট উচ্চারণে বললেন, যাহা বলিব সত্য বলিব, সত্য ভিন্ন মিথ্যা বলিব না। সমস্ত আদালতে সূচিভেদ্য নিস্তব্ধতা। রানীমায়ের সুউচ্চ কিন্তু সুমিষ্ট কণ্ঠস্বর সকলেরই কর্ণগোচর হল। একজন সাহেব উকিল বললেন, আপনার নাম কি আছে, পরিচয় কি আছে? আমার নাম শ্রী শঙ্করী দাসী, আমি বংশবটে স্বর্গত রাজা মহাশয়ের কনিষ্ঠা মহিষী। আপনি অবগুণ্ঠন উন্মোচন করুন। আপনি যে রানী শঙ্করী আছেন তাহা আমরা কিরূপে জানিব, কিরূপে চিনিব? শঙ্করী অবলীলাক্রমে তার অবগুণ্ঠন উন্মোচন করলেন ললাট পর্যন্ত। চোখে চোখ রেখে তাকালেন সাহেব ব্যারিস্টারের দিকে। সমস্ত আদালতে একটি গুঞ্জন এ প্রান্ত থেকে ও প্রান্তে একটা তরঙ্গোচ্ছ্বাসের মতো প্রবাহিত হলো। ৫০ ঊর্ধ্বা রানীমা এখনো দেবী প্রতিমা। আপনি যে সত্যই রানী শঙ্করী আছেন তাহা কে শনাক্ত করিবে? এই আদালতে কেহ আপনাকে চেনে কি? রানীমা অসংকোচে তার নিরাভরণ দক্ষিণ হস্ত প্রসারিত করে বলেন, স্বয়ং বাদী আমাকে চেনেন, আমার পুত্র শ্রী কৈলাসদেব রায়। হঠাৎ এ পরিস্থিতির জন্য প্রস্তুত ছিলেন না কৈলাসদেব। অধবোধন হলেন তিনি। সাহেব প্রশ্ন করেন, আপনার স্বামীর কি নাম আছে? রানী শঙ্করী কঠিন স্বরে বললেন, তুমি এদেশে ব্যারিস্টারি করতে এসেছো সাহেব, অথচ এটুকু জানো না কোনো হিন্দু স্ত্রী তার স্বামীর নামোচ্চারণ করে না? আদালতে একটা হাস্যরোল ওঠে। বিচারক তার হাতুড়িটা ঠোকেন। এবার ওপাশ থেকে একজন দেশি উকিল, কৈলাসদেবেরই উকিল, বলে ওঠেন, না রানীমা, নাম আপনাকে বলতে হবে না, আমি প্রশ্ন করছি। স্বর্গত রাজা মহাশয় নৃসিংহদেব রায় কি আপনার স্বামী? আজ্ঞে হ্যাঁ। এ কথা কি সত্য যে নৃসিংহদেব কাশী থেকে শেষবার ফিরে আসার পর আপনার অন্দরমহলে আদৌ প্রবেশ করেননি? হ্যাঁ, সত্য। এবং তিনি ফিরে আসার পর যে ৩ বছর বংশবাটিতে ছিলেন তার ভিতর মাত্র একবার আপনাদের দুজনের সাক্ষাৎ ঘটেছিল? হ্যাঁ, তাও সত্য। তার অর্থ আপনাদের দুজনের দাম্পত্য জীবনে সেই ৩ বছর কোনো সদ্ভাব ছিল না, দেখা সাক্ষাৎ হতো না। না, সেটা সত্য নয়। আমার স্বামী সন্ন্যাস নিয়েছিলেন। সন্ন্যাস জীবনে কেউ সংসারাশ্রমে যে তার স্ত্রী ছিল তার সঙ্গে দেখা সাক্ষাৎ করে না। সদ্ভাব ঠিকই ছিল। শ্লেষ মিশ্রিত কণ্ঠে উকিলবাবু বলেন, কিন্তু আমরা শুনেছি সংসারাশ্রমেও আপনাদের দুজনের আদৌ দেখা সাক্ষাৎ হতো না। রাজা মহাশয় বড় রানীমায়ের শয়নকক্ষেই বরাবর রাত্রি যাপন করতেন। সে কথা কি সত্য নয়? রানী শঙ্করীর মুখ ক্রোধে রক্ত জবার মতো রাঙা হয়ে উঠল। তার ঠোঁট দুটি নড়ে উঠল, কিন্তু তিনি কোনো প্রত্যুত্তর করতে পারলেন না। উঠে দাঁড়ালেন বৃদ্ধ মোক্তার হরেরাম চৌধুরী।
এ প্রশ্নে আপত্তি জানালেন। প্রশ্নের বিষয়বস্তু বিচারককে বুঝিয়ে বলা হলো। বাদীপক্ষের উকিল বিচারককে বললেন, আমি প্রমাণ করতে চাইছি নৃসিংহদেব কোনোদিন প্রতিবাদীকে স্ত্রীর মর্যাদা দেননি, বিবাহ করলেও তার সঙ্গে এক শয্যায় শয়ন করেননি, সেই জন্যই তার সন্তানাদি হয়নি। প্রতিবাদীর প্রতি বিরাগবশত তিনি স্ত্রীর গর্ভজাত সন্তানকে বঞ্চিত করতেই দত্তক পুত্র গ্রহণ করেছিলেন। হরিরাম বলেন, এ কথা সর্বৈব মিথ্যা ধর্মাবতার। উকিল বলেন, সত্য মিথ্যা আপনি কেমন করে জানবেন মোক্তারবাবু? সাক্ষীকে বলতে দিন। বিচারক বলেন, ঠিক কথা, সাক্ষীকে বলতে দিন। আদালত উত্তেজনায় ফেটে পড়তে চাইছে। উকিলবাবু পুনরায় বলেন, বলুন রানীমা, এ কথা কি সত্য যে রাজামশাই জীবনে কোনো দিন আপনাকে নিয়ে এক শয্যায় শয়ন করেননি? রানী শঙ্করী দৃপ্ত ভঙ্গিতে ঘুরে দাঁড়ালেন। প্রশ্নকর্তাকে সম্পূর্ণ অস্বীকার করে ইংরাজ বিচারককে বললেন, এ তোমার কেমন বিচার সাহেব? সত্যের মর্যাদা রাখতেই আমি এখানে সাক্ষ্য দিতে এসেছি, এজাহার দিতে এসেছি। আমার ব্যক্তিগত দাম্পত্য জীবনের কথা হাটের মাঝখানে ব্যক্ত করতে নয়। আমি শুনেছি ইংরাজ জাতি সুসভ্য। তুমি বলো, তুমি বলো সাহেব, সেটা কি আমি ভুল শুনেছি? ইংরাজ বিচারক বুঝে উঠতে পারেন না, কিন্তু সাক্ষী যে তাকেই সম্বোধন করে কিছু বলছে তা তিনি বুঝলেন। দোভাষীকে প্রশ্ন করলেন, হোয়াট ডাজ দ্য লেডি সে? দোভাষী রানী শঙ্করীর বক্তব্য নির্ভুল অনুবাদ করে শোনালো। বিচারক নড়ে চড়ে বসলেন, বললেন, সওয়াল জবাব থাক, আপনি একটি এজাহার দিতে ইচ্ছা প্রকাশ করেছেন, সে কথাই বলুন। রানীমা বলতে থাকেন, সাহেব, তুমি আমার সন্তানের বয়সী, হয়তো তুমি আমারই বয়সী জননীকে দেশে ফেলে এখানে ন্যায় বিচার করতে এসেছো। হয়তো তার কথা মনে করেই তুমি অবাক হয়ে ভাবছ, মা হয়ে কেন আমি সন্তানের বিরুদ্ধে লড়ছি, নয় কি? তবে সেই কথাটাই আমি বুঝিয়ে বলতে এসেছি। তুমি শুনতে চাও সাহেব? দোভাষী অনুবাদ করে শোনাতে বিচারক বললেন, আপনি বলুন মা। মা! এতক্ষণে মনে বল পেলেন শঙ্করী। স্থির অচঞ্চল বঙ্গভাষে তিনি সুন্দরভাবে বুঝিয়ে দিলেন পরিস্থিতিটা। বললেন, সবার আগে তোমাকে বুঝে নিতে হবে সাহেব যে একজন ইংরাজ বিধবার সঙ্গে একজন ভারতীয় বিধবার কি পার্থক্য। ভারতীয় হিন্দু বিধবার কাছে অর্থ নিরর্থক। সে একাহারে বিপুল বৃত্তের অধিকারী হলেও সে তা ভোগ করতে পারে না। শাড়ি গহনা আমোদ প্রমোদ বিলাস বৈভব তার নিষিদ্ধ। কোনো মঙ্গল কার্যে সে উপস্থিত থাকতে পারে না, কোনো শুভ কার্যে সে অংশগ্রহণ করতে পারে না। অর্থের প্রতি তার মোহ থাকার কথা নয়। ধরো আমার কথা, আমি জমিদারি চাইনি, চেয়েছি মন্দিরের সেবায়েতের অধিকার। যদি সমস্ত সম্পত্তিটাও পেতাম তাহলেও আমার জীবনযাত্রার কোনো পার্থক্য হতো না সাহেব। আমি সেই একবেলা আহার করতাম, ফল মূল ছানা দুধ। রঙিন বা পাড়ওয়ালা শাড়ি পরতে পারতাম না, গহনা পরতে পারতাম না। যাক সে কথা, কিন্তু আমি তো সেজন্য মামলা লড়ছি না। আমি শুধু মা হংসেশ্বরীর পুজো করবার অধিকারটুকুর জন্যই এ মামলা লড়ছি। বললেন, হংসেশ্বরী কে তা তুমি বুঝবে না সাহেব, তোমার কাছে হয়তো সে পুতুল। তা মা মেরির মূর্তি হতো পুতুলি সাহেব। মনে করো না কেন, আমার স্বর্গত স্বামী সেই মা মেরির নামে একটা গির্জা বানিয়ে দিয়ে গেছেন। আমি সেই মা মেরিরই অছি। আরও বললেন, শুনেছি ও পক্ষের উকিলবাবু নাকি বলেছেন এ অর্থ আমার স্বামীর সোপার্জিত নয়, এ নাকি আমাদের বংশের 7 পুরুষের সঞ্চিত অর্থ। কথাটা সত্য নয় সাহেব, তুমি বুদ্ধিমান, বুঝে দেখো অর্থ সঞ্চিত হয় কিভাবে? আয় বৃদ্ধি করে,
অথবা ব্যয় সংকোচ করে। আমরা ওই দ্বিতীয় পন্থায় সারা জীবন কৃচ্ছ সাধন করে এ অর্থ সঞ্চয় করেছি। তখন কোথায় ছিল ওই বাদী, ওই কৈলাসদেব? আমরা যদি জমিদারদের চিরাচরিত প্রথায় বিলাসের স্রোতে গা ভাসাতাম, তাহলে তো ওই দেব দেউল গাঁথা হতো না সাহেব। খোঁজ নিলে তুমি জানতে পারবে আমার সতীন, আমার বড়দি, মহামায়া দেবী তার সমস্ত যৌতুক, সমস্ত অলংকার ওই তহবিলে জমা দিয়েছিলেন। বাদীপক্ষের উকিল বাধা দিয়ে বলেন, সেটা গল্প কথা, তার কোনো প্রমাণ নেই, কেউ সাক্ষী নেই। নেই? রুখে ওঠেন শঙ্করী। বলেন, সেদিন সে কথা গোপন ছিল। এখন বাঁশবেড়িয়ার প্রত্যেকটি মানুষ জানে কিভাবে রাতারাতি রাজকোষের সঞ্চয় 6 লক্ষ থেকে 7 লক্ষে উঠে গিয়েছিল। দিলীপ দেওয়ান জানে, নীলমণি শ্যাকরা জানে। উকিলবাবু বাধা দিয়ে বলেন, দিলীপ দেওয়ান আপনার পক্ষের লোক। আরে নীলমণি শ্যাকরা স্বর্গগত, আপনি যে মিথ্যা বলছেন না। কি? আমি মিথ্যা বলছি? ঘুরে দাঁড়ালেন রানীমা, বললেন, বেশ, ওই তো বসে আছে কৈলাস, এ মামলার বাদী, তাকে উঠে আসতে বলুন। সে এসে ধর্মাবতারকে বলুক তার মা মিথ্যাবাদী, বলুক সে তার জ্ঞান মতো জানে না তার বড় মায়ের সর্বস্ব আছে ওই মন্দিরে। হাবিলদার মামা কৈলাসকে একটা কনুয়ের গোত্তা মারেন। কৈলাস মুখটা তুলতে পারে না। ধমকে ওঠেন শঙ্করী, মুখ লুকোলে তো চলবে না বাবা কৈলাস। তুমি বাঁশবেড়ে রাজা মহাশয়, মাথা সোজা করে উঠে দাঁড়াও, বলো ধর্মাবতারকে, বলো, ধর্ম সাক্ষী করে বলো। মায়ের আদেশ মতো কৈলাস উঠে দাঁড়ালো। দুটি হাত জোর করে বললে, ধর্মাবতার, মন্দিরের উপর থেকে আমি দাবি প্রত্যাহার করছি। ছোট মা মিথ্যা কথা বলেন না ধর্মাবতার, ছোট মাকে এবার রেহাই দিন। উঠে আসে কাঠের সিঁড়ি বেয়ে, দৃঢ়ভাবে চেপে ধরে নিরলঙ্কার মায়ের মণিবন্ধ, বলে, নেমে এসো মা, সাবধানে পা ফেলো, পড়ে যাবে তুমি। এ সাবধানবাণীর প্রয়োজন ছিল। শঙ্করীর দু চোখে তখন জল ভরে উঠেছে। কাঠের সোপান তিনি দেখতে পাচ্ছিলেন না আদৌ। তা হোক, দৃষ্টি না থাক, ছেলে তো আছে, অন্ধ বৃদ্ধার সেই তো যষ্টি। কৈলাসদেব ফিরে গেলেন কলকাতায়, শঙ্করী দেবী বংশবাটিতে। আদালতে সে ক্ষণিক মুহূর্তের হৃদয়োচ্ছ্বাসের জন্য ঘরে বাইরে কৈলাসকে কি পরিমাণ গঞ্জনা সইতে হয়েছিল তা আমরা জানি না, কিন্তু তার জীবনের ওই খণ্ড মুহূর্তটির জন্যই তিনি বংশবাটির রাজা মহাশয়ের পরিচয় রেখে গেছেন। প্রমাণ করেছেন নৃসিংহদেব তাকে দত্তক পুত্ররূপে গ্রহণ করবার সময় মানুষ চিনতে ভুল করেননি। এরপরেই নানা কারণে কৈলাসদেব মরণাপন্ন অসুস্থ হয়ে পড়েন। কলকাতা শহর, ডাক্তার বুদ্ধির অভাব নেই, রীতিমতো সাহেব ডাক্তার দিয়ে দেখানো হলো তাকে, কিন্তু কিছুতেই কিছু হলো না। দিন দিন শয্যালীন হয়ে পড়লেন কৈলাসদেব। বংশবাটিতে বসে রানীমা কোনো খবর পেলেন না, কেউ জানায়নি তাকে। তারপর একদিন 1828 খ্রিস্টাব্দের একটি নিদাঘ সন্ধ্যা, প্রায় জনহীন প্রকাণ্ড নির্বান্ধব রাজবাটিতে 56 বছর বয়সে বৃদ্ধা রানীমা সন্ধ্যাপি দিনটি জেলে ঘরে ঘরে দেখিয়ে আসছিলেন। হঠাৎ থমকে দাঁড়িয়ে পড়েন বারান্দার একান্তে। তার হাতে তখনও সন্ধ্যাদীপ। অস্পষ্ট আলোয় দেখলেন উঠোনের একপাশে কে একজন দাঁড়িয়ে আছে। একজন পুরুষ এবং বেশ দশাসই এক বৃদ্ধ। অন্দরমহলেও ঢুকলো কেমন করে? ভয় পেয়েছেন যতটা, বিরক্ত হলেন তার চেয়েও অনেক বেশি। ওখান থেকেই বলেন, কে কে ওখানে অন্ধকারে দাঁড়িয়ে রয়েছ? লোকটা আভূমি নত হয়ে প্রণাম করল, বললে, প্রণাম রানীমা, আমি মহাবীর প্রসাদ আছি।
মহাবীর প্রসাদ, কে তুমি? তোমাকে তো চিনি না। অন্তর্মহলে এলে কেমন করে? কোস্তাকে মাফ করবেন রানীমা, বিনা ইত্তেলাতেই এসেছি, লেকিন আপনি আমাকে পহচানতে পারলেন না। আমি মহাবীর প্রসাদ আছি। না বাবা, তোমাকে তো আমি চিনতে পারলাম না। তুমি কে মহাবীর প্রসাদ? লোকটা বললে, অনেকদিন হয়ে গেল রানীমা, আপনি ঠিক ওইখানে দাঁড়িয়েছিলেন, আমি ঠিক এইখানে খাড়া ছিলাম। আপনি পুকার দিলেন, কে তোমাদের সর্দার আছে? আমি প্রণাম করে বললাম, আমি মহাবীর প্রসাদ হাজির আছি রানীমা। মনে পড়ে গেল শঙ্করী দেবীর 25-26 বছর আগেকার এক সন্ধ্যার কথা। বললেন, ও, মনে পড়েছে মহাবীর, কোথায় ছিলে এতদিন? তোমাকে তো আর কখনো দেখিনি। লেকিন আমি আপনাকে দেখেছি রানীমা, হুগলি আদালতে। আমি আজও রাজ সরকারেই আছি, আপনাদের কলকাতার মোকামে দারোয়ান আছে গরিব পারবার। তুমি কলকাতা থেকে আসছো? কেউ পাঠিয়েছে তোমাকে? নেহি রানীমা, কেউ পাঠায় নাই, আমি ছুটি নিয়ে এলাম। আপনার শ্রীচরণে কিছু নিবেদন আছে রানীমা। বসো তুমি, আমি আসছি। মাথার পাগড়িটা খুলে বারান্দার একান্তে বিছিয়ে মহাবীর প্রসাদ বসে। অনন্ত বাসুদেবের বৈকালী ভোগ ঢাকা দেওয়া ছিল ঘরে। রানীমা একটি পদ্ম পাতায় সেই ফল মূল মিষ্টান্ন নিয়ে এসে ওর সামনে ধরে দিলেন। এটাই ছিল তার নৈশ আহারের আয়োজন। বললেন, প্রসাদ গ্রহণ করো, তারপর শুনব কি তোমার আর্জি। মহাবীর প্রসাদ যে কথা শোনালো তাতে একটু অবাক হলেন রানীমা। সে জানালো কৈলাসদেবের মরণান্তিক অসুস্থতার কথা। আরও জানালো বউ রানীমা সহমরণে যাবার জন্য প্রস্তুত হচ্ছেন, সেরকমই ঘোষিত হয়েছে। এক ঘরে মৃত্যুশয্যায় রাজামহাশয় কৈলাসদেব, আর অন্য ঘরে এও স্ত্রীদের ভিড়। মহাবীর প্রসাদ তাই ছুটে এসেছে রানীমাকে খবর দিতে। রানীমা প্রাঙ্গণের দিকে এক দৃষ্টিতে নির্বাক বসে থাকেন। উঠোনে ঝোপ ঝাড় জঙ্গল হয়েছে, কে কাটায়? মনে পড়ল, এখানে ছিল না একটা প্রকাণ্ড কাঞ্চন গাছ? এমন চৈত্র সন্ধ্যায় বেগুনি ফুলের গুচ্ছ দুলিয়ে দুলিয়ে কত কথা বলতো কলমুখর গাছটা। কোথায় গেল অমর ঝাঁকড়া গাছটা? রানীমা! সম্বিত ফিরে পেলেন। বললেন, আমি কি করতে পারি মহাবীর? রানীমা, রাজামশাই তো চললেন, বউ রানীমাও সহমরণে যাইবেন, লেকিন কুমার বাবুর কি হবে? আপনি তাকে নিয়ে আসুন রানীমা। কুমার বাবু? হ্যাঁ, তাই তো, তার কথা তো মনেই ছিল না। কুমার দেবেন্দ্রদেব রায়, কৈলাসের পুত্র। কখনো চোখে দেখিনি, কিন্তু 7 বছর বয়স হলো তারও। বললেন, আমি চাইলেই বা তারা দেবে কেন মহাবীর? দেবে রানীমা, দেবে, রাজা মহাশয় তাই হিংসা। কিন্তু মামা বাবু রাজি হচ্ছেন না। আবার উঠে দাঁড়ালেন। আহ, শান্তি কি দেবেন না ভগবান? এই নির্বান্ধ পুরীতে ধর্মগ্রন্থ পাঠ করে আর হংসেশ্বরীর সেবা করে বাকি জীবনটা কাটিয়ে দেবার সুযোগও দেবেন না? আবার সেই তিক্ত সংগ্রাম। তা হোক, তবু হার মানতে পারেন না রানী শঙ্করী। কুমার দেবেন্দ্রদেব তার পৌত্র, সেই যে এখন এ বংশের শেষ পিদিম। মনস্থির করলেন। ডেকে পাঠালেন দেওয়ান দিলীপ দত্তকে। তিনিও এখন 60 বৎসরে বৃদ্ধ। তিনি এসে বললেন, ডেকেছেন মা? হ্যাঁ বাবা, আমি একবার কলকাতা যাব, তোমাকে সঙ্গে যেতে হবে। মহাবীর প্রসাদ আনিত সংবাদ বিস্তারিত জানিয়ে তিনি বললেন, কাল সকালেই যাব, নৌকোর ব্যবস্থা করো। মাথা চুলকে দিলীপ বললেন, কিন্তু সেখানে তো হাবিলদার মামা আছেন, ওরা যদি আপনাকে ঢুকতে না দেন মা, অপমান করেন।
শঙ্করীকে জবাব দিতে হলো না। মহাবীর দাঁড়িয়েছিল এক পাশে। এক পদ অগ্রসর হয়ে এসে বললে, দেওয়ানজি, আমার হাতে একটি লাঠি আছে और হবিলদার মামার ঘাড়ে भी একটাই মাথা আছে, ও চিন্তা আপনি করবেন না। কোর্ট অফ ডাইরেক্টরের রায়, এর উপর আপিল চলে না। মেনে নিতে হলো দেওয়ানজিকে। পরদিন অপরাহ্নে বজরা এসে ভিড়ল কালীঘাটের ঘাটে। হ্যাঁ, ওই যে 1.5 হাত চওড়া প্রণালীটা আজও বয়ে যায় কালীঘাট মন্দিরের পিছন দিয়ে, ওইখানেই। সমস্ত দিন উপবাসে আছেন মায়ের পুজো দেবেন বলে। পূজান্তে মহাবীর ঘোড়ার গাড়ি ডেকে নিয়ে এলো। পাথর বাঁধানো সড়ক দিয়ে গাড়ি চলল সেই গলিটার দিকে, আজ যার নাম রানী শঙ্করী লেন। ঘোড়ার গাড়িতে খড়খড়ি পাল্লা লাগানো, পর্দানুসীন ব্যবস্থা, তবু তাতে চোখ লাগালে রাজপথে দৃশ্য দেখা যায়। যে পথে গোজান, ছ্যাঁকড়া গাড়ি, এক্কা, উট, হাতি সব চলেছে। শঙ্করী কিন্তু ওসব কিছুই দেখছিলেন না, নিজের চিন্তাতেই তিনি ডুবেছিলেন। গাড়ি এসে থামল একটি বাড়ির সামনে। জীবনে প্রথম এ বাড়িতে পদার্পণ করলেন রানীমা। সদর দরজা পার হয়েছেন কি হননি, পথরোধ করে দাঁড়ালেন হাবিলদার মামা। যতই ঘোমটা টানুন, হাবিলদার মামা তাকে ঠিকই চিনেছেন। বোধ করি তার পিছন পিছন দিলীপ দত্তকে দেখে। বললেন, কি চাই? দিলীপ বললেন, রানীমা এসেছেন রাজামহাশয়ের কাছে। হাবিলদার মামা বলেন, সেটা তো দেখতেই পাচ্ছি, কিন্তু রাজামহাশয় অসুস্থ, বদ্যির বারণ বাইরের লোকের সঙ্গে দেখাশোনা করার। আগে একটা এত্তেলা পাঠানো উচিত ছিল আপনাদের। এবার জবাব দিল মহাবীর প্রসাদ, এটা কি আজীব বাত শুনালেন মামা বাবু? রানীমা কি বাইরের লোক আছেন? উনি তো মা আছেন। তুই তুই কোথায় ছিলি এ দুদিন? রানীমাকে আনতে গিয়েছিলাম গরিব পারবার, লেকিন রাস্তা ছোড়েন। এক পা এগিয়ে আসে মহাবীর। হাবিলদার মামা অবস্থাটা বুঝে সরে দাঁড়ান, কিন্তু দুরন্ত ক্রোধে বলে বসেন, তুই তুই এত বড় নিমক হারাম, এত বড় বেঈমান! শঙ্করী ততক্ষণে অতিক্রম করেছেন পথরোধকারীকে। মহাবীরও অনুগমন করেছিল। এ কথায় সে ঘুরে দাঁড়ায়, লাঠিখানা বাগিয়ে ধরে বললে, নিমক তুমিও কিছু কম খাওনি মামা বাবু এ राजा मशाइদের। लेकिन एक बात बोलूं बाबूजी, तुमने मुझको नौकरी दी थी इसलिए मुझे पहला गाली मान ली, अब दूसरा दफे तुमने मुख खोले तो। না, হাবিলদার মামা দ্বিতীয়বার আর মুখ খোলেননি। কাশীশ্বরীও যেন ভূত দেখল। আপনি? শ্বশ্রুমাতা অবাক বিষয়ে দেখছিলেন তার পুত্রবধূকে। শেষ যখন দেখেন তখন সে কিশোরী, এখন তার বয়স ৩৯। ঘরে ১০-১২ জন পুরনারী, এও স্ত্রী সবাই, ওদের কাউকেই চেনেন না শঙ্করী। কাশীশ্বরী উঠে এলো, প্রণাম করলো শাশুড়িকে। কৈলাস কোথায়? ওপরের ঘরে, আসুন আপনি। না, এমন হুট করে যাব না মা, উত্তেজনায় হঠাৎ একটা ভালো মন্দ হয়ে যেতে পারে। আমি এখানেই অপেক্ষা করছি, তুমি একটু একটু করে ওকে খবরটা জানাও। তাই হলো। বোঝা গেল কৈলাস এতদিন পরে মায়ের সঙ্গে সাক্ষাতের জন্য উদগ্রীব হয়ে আছে। উত্তেজনাটা সে সহ্য করতে পারবে। তাই পারলেন তিনি। তার দু চোখ দিয়ে শুধু জল গড়িয়ে পড়তে থাকে। শঙ্করী সমস্ত সন্ধ্যাটা বসে রইলেন তার মাথার কাছে নাতিকে কোলে নিয়ে। ধীরে ধীরে ওর মাথায় হাত বুলিয়ে দিতে থাকেন। এক প্রহর রাতে কাশীশ্বরী এসে বললে, এবার আসুন আপনি মা, কাপড় চোপড় ছেড়ে জপ তপ সেরে নিন। সারাদিন উপবাসে আছেন বললেন, দুটি প্রসাদ মুখে দিন। কৈলাস ঘুমিয়ে পড়েছিলেন। শঙ্করী উঠে এলেন। কাশীশ্বরী ওকে প্রদীপ দেখিয়ে নিয়ে গেল তার ঠাকুর ঘরে। শ্বেত পাথর দিয়ে বাঁধানো পুজোর ঘর,
সামনে একটি সিংহাসনে পটের ছবির হংসেশ্বরীর। প্রণাম করলেন রানীমা। হরিণ চর্মাসন পাতাই ছিল, কোষাকুষি, ফুল, বিল্বপত্র, ধূপ, দীপ সব আয়োজনই করা আছে। তবু পুজোয় বসলেন না রানীমা। খপ করে চেপে ধরলেন বধূমাতার হাতখানা। বললেন, দোরটা বন্ধ করে এখানে এসে বসো মা, তোমার সঙ্গে কথা আছে। বউরানীমা অবাধ্য হলো না, দ্বার রুদ্ধ করে এসে বলল, কি কথা মা? বসো আগে, এখানে বসো। কাশেশ্বরী বসল শাশুড়ির কোল ঘেঁষে। শঙ্করী ওর মাথায় হাত বুলোতে বুলোতে বললেন, আমার উপর রাগ করে আছো মা? কিন্তু আমি যে ওর মা। না না, রাগ করে থাকবো কেন? উনি যে যাবার আগে আপনাকে দেখতে পেলে খুশি হবেন তা তো বুঝতে পারছিলাম। সংকোচে আপনাকে ডাকতে পারিনি মা। অপরাধ তো আমরা কম করিনি। খোকার অন্নপ্রাশনে। থাক বৌমা, আজ আনন্দের দিনে সেসব পুরনো কথা থাক। তুমি যে অভিমান করে নেই, অভিমান তো আপনারই করার কথা মা। শোনো, যে কথা বলতে তোমাকে ডেকেছি, এ কি কথা না সৃষ্টির কথা বৌমা? তুমি নাকি বলেছ কৈলাসের সঙ্গে, মানে তুমি নাকি। ঠিকই শুনেছেন মা, আপনি এসে পড়েছেন। এখন তো আর কোনো চিন্তা রইল না। খোকাকে কার হাতে দিয়ে যাব সেটাই শুধু চিন্তা ছিল। কিন্তু কেন, কেন মা? তোমার কি বা এমন বয়স? এই তো হিন্দু সতী স্ত্রীর একমাত্র উদ্ধারের পথ মা। ভুল বুঝবেন না আমাকে। আপনাকে ব্যথা দিতে একথা বলছি না মা। আপনি যে সতী হবার সৌভাগ্য থেকে বঞ্চিত হয়েছিলেন তার জন্য তো আমরাই দায়ী মা। আজ এতদিন পরে সেজন্য যাবার আগে আপনার কাছে ক্ষমা চাইছি। আশীর্বাদ করুন আমি যেন সেই সৌভাগ্য থেকে বঞ্চিতা না হই। ঘরে একটি মাত্র প্রদীপ জ্বলছিল। তার শিখার দিকে তাকিয়ে শঙ্করী বললেন, বৌমা, জ্ঞান তো কখনো আমি মিছে কথা বলিনি। তোমাকে এখন একটি কথা বলবো, বিশ্বাস করবে? ভ্রুকুঞ্চিত হলো কাশেশ্বরীর। বললে, কি এমন কথা মা? পুজোর ঘরে মা হংসেশ্বরীর পটের সামনে আমি যা বলছি তা আমার অন্তরের বিশ্বাস বৌমা। এ ভুল, এ নিদারুণ ভুল। এ কোনো শাস্ত্রীয় বিধান নয় মা। আমি জানি, আমি জেনেছি। এক মহাপণ্ডিতের গ্রন্থ পাঠে আমি স্থির নিশ্চয় বুঝেছি এ একটা নিষ্ঠুর প্রহসন। সেই মহাপণ্ডিতের নাম রাজা রামমোহন রায়। তার উদ্দেশ্যে তিনি যুক্তকর কপালে ঠেকালেন। কাশেশ্বরী সবিস্ময়ে বলে, কি ভুল মা? কিসের কথা বলছেন আপনি? সহমরণ প্রথা। না বৌমা, তোমাকে সতী হতে দেব না আমি। ছিলে খোলা ধনুকের মতো ছিটকে সরে গেল কাশেশ্বরী। বললে, মা, এ আপনি কি বলছেন? আপনি তো আমার মতো নিরক্ষর নন। এমন অশাস্ত্রীয় কথা। ওই এক ফোঁটা লেখাপড়া শিখেছি বলেই না পড়েছি রাজা রামমোহনের লেখা সহমরণ বিষয়ে প্রবর্তক নিবর্তকের সংবাদ। তাতেই তো জেনেছি মা, এ প্রথা শাস্ত্রীয় বিধান নয়। কাশেশ্বরী শুধু বললে, আপনি পুজো করুন মা, আমি যাই। দাঁড়াও। আসন ছেড়ে উঠে দাঁড়ালেন কাশেশ্বরী। বললেন, বৌমা, এ তোমার শাশুড়ির আদেশ। তোমার বাড়িতে অযাচিত এসেছি, এ আমার প্রণামী। মাথা খাড়া রেখে কাশেশ্বরী বললে, শাশুড়ি যদি অশাস্ত্রীয় আদেশ দেন তা আমি মানতে পারি না। আপনি ওর মা, কিন্তু ধর্ম তার চেয়েও অনেক বড়। মাথা খাড়া রেখে দীপ্ত পদক্ষেপে দৌড় খুলে বের হয়ে গেল কাশেশ্বরী। সে জানতেও পারল না পর মুহূর্তে ভূশয্যায় লুটিয়ে পড়লেন রানী শঙ্করী। জীবনে অনেক অনেক বিপদের সম্মুখীন হয়েছেন। এমন
হতাশ বোধ করেননি কখনো। কিন্তু বিশ্বনিয়ন্তার খেলার ধরনটাই ওই রকম। শঙ্করী জীবনভর বারে বারে জেতা খেলা হেরেছেন, আজ তাই তার হারা খেলায় জিতিয়ে দিলেন। মৃত্যুশয্যা থেকে ফিরে এলেন কৈলাসদেব রায়। যেভাবে একদিন নিশ্চিত মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরে এসেছিলেন বড় রানীমা। ক্রমশ কৈলাসদেব সুস্থ হয়ে উঠলেন। মাস ছয়েক রানীমা ছিলেন সেইবার কলকাতায়, নিরলস সেবায়, যত্নে, শুশ্রূষায়। জমের মুখ থেকে ফিরিয়ে আনলেন পুত্রকে। তারপর একদিন ছেলে বউ নাতিকে নিয়ে বজরা করে ফিরে চললেন বংশবাটি, অনেক অনেক দিন পর। দেওয়ানজি মালগুদাম থেকে বার করালেন শত শত মৃৎপ্রদীপ, যেগুলি কেনা হয়েছিল কিন্তু জ্বালা হয়নি। বৃদ্ধা মতির মা সারাদিন ধরে একা হাতে সলতে পাকালো। বজরা যখন সাঁঝের বেলায় বংশবাটির ঘাটে লাগলো, তখন নৌকো থেকেই দেখা গেল রাজবাড়ির কার্নিশে কার্নিশে আলোর রোশনাই। দীর্ঘ দীর্ঘ দিন পরে আজ রাজবাড়ি হাসছে। 1829 থেকে 1838, 9 বৎসর। ওই একটি দশক রানী শঙ্করীর জীবনে এসেছিল নিরবিচ্ছিন্ন শান্তি। বেটা বউ নাতি, অন্দরে মতির মা, বারমহলে দেওয়ান দিলীপ দত্ত, আর মাঝমহলে লাঠি হাতে মহাবীর প্রসাদ। না, জঙ্গি শাসন নয়, হাবিলদার মামা একটা মাসোহারা নিয়ে কাশি চলে গেছেন। শতাব্দী পার হয়ে গেল প্রায়, অথচ তেমন কোনো পরিবর্তন হয়নি রাজা অবরোধের অন্তরালের জীবনে। ঠিক তেমনি ভাবেই সাঁঝের বেলায় তুলসী বেদিতে প্রদীপ দেওয়া হয়, ঘরে ঘরে জ্বলে ওঠে খাস গেলাসের আলো। অন্দরমহলের প্রাঙ্গণে জুই, বেল, দণ্ডকলস ফোটে আর ঝরে। থোকা থোকা জোনাক জলে ঝোপে ঝাড়ে। এক আকাশ তারা মিটমিট করে তাকায়, ডাকে শেয়াল প্রহরে প্রহরে। এবং অশোক বনে বিরোহিণী জানকীকে দেখে আজও হনুমান বলছেন এবার মহাবীরের কণ্ঠে, বচনু না আও নয়ন ভরে বাড়ি, অহ নাথ দেহ নিপাট দ্বিসারি। তাই বলে কি বদল হয়নি? হয়েছে। এই ফুলের গাছ, এই জোনাকির ঝাড়, এরা সবাই নবাগত। নতুন যুগে রাজা মহাশয় বারমহল থেকে অন্দরমহলে যখন আহারাদি করতে আসেন, বউরানীমা একই ভঙ্গিতে পাখা হাতে সামনে বসে থাকেন, একই ভঙ্গিতে রসিকতা করেন, এটা খাও ওটা খাও, না খাও তো আমার মাথা খাও। শঙ্করীর মনে হয় ঠিক যেন মা গঙ্গার মতো। রূপ তার অপরিবর্তিত, কিন্তু প্রতি মুহূর্তে যে জলরাশি যেখানে ছিল, পর মুহূর্তে সে সেখানে নেই। বিরোহিণী সীতার আরতিতে একই করুণ মূর্ছনা, কিন্তু পাত্রের রূপ বদল হয়েছে। সীতা এখন গুরুপাদ পদ্মনিরতা। গুরুদক্ষিণা দিয়েছেন, সহমরণে যাননি, কিন্তু বীজমন্ত্র তো পাননি। তা হোক, দুঃখ করে সেদিন বলেছিলেন, কেন এলেন আপনি একটা সুখস্মৃতি ধ্বংস করে দিতে? এখনো বুঝতে পারেন না, সেই সুখস্মৃতিতে মালিন্য লাগেনি এক তিলও। কাব্যতীর্থ তার প্রিয়জনের মান বাঁচাতে সেদিন মিথ্যার আশ্রয় নেননি, তিনি চির সত্যাশ্রয়ী। 1838 খ্রিস্টাব্দে ছেদ পড়ল রানী শঙ্করীর এই নিরবিচ্ছিন্ন আনন্দ ঘন জীবনের। হঠাৎ মারা গেলেন কৈলাসদেব রায়, 57 বছর বয়সে, সজ্ঞানে, রানী শঙ্করীর কোলে মাথা রেখে। কাশীশ্বরে সহমরণে গিয়েছিলেন কিনা এ প্রশ্নটাই অবৈধ, কারণ যে বৎসর ওরা বংশবাটিতে ফিরে আসেন, সেই বৎসরই জীবন সংগ্রামে জয়লাভ করেছিলেন নব্য ভারতাত্মা রাজা রামমোহন রায়। সতীদাহ প্রথা বন্ধ হয়েছিল আইনের নির্দেশে। আরও 2 বছর পরে 1840-এ 19 বছর বয়সে তরুণ দেবেন্দ্রদেবের সঙ্গে বালিকাবধূ শ্রীমতী মৃন্ময়ীর বিয়ে দিলেন রানীমা।
নাতি আর নাতবউকে হাত ধরে নিয়ে এলেন ঘরে। না, নিজের ঘরে নয়, সে ঘরে ফুলশয্যা পাতা চলে না, সেই হিসেবে ঘরটা অপয়া। বড় রানীমায়ের সেই সাবেক পালঙ্কটা নিজে দাঁড়িয়ে থেকে সাজিয়েছেন, ফুলে ফুলে ঢেকে দিয়েছেন ফুলসেজ। বাইরে নহবতখানায় সানাই বাজছে, ছাদের কার্নিশে কার্নিশে আজও দীপাবলি। বরবধূকে পাশাপাশি বসিয়ে বৃদ্ধা বলেন, মুখখানা একটু তোলতো নাতবউ। মৃন্ময়ী মুখটা একটু তুলল। শঙ্করী তার ঘোমটা খুলে দিয়ে হঠাৎ তার ওষ্ঠে চুম্বন করে বললেন, এমনি করে চুমু খেতে হয়, বুঝলি? দেবেন্দ্রদেব মুখ টিপে হাসে। মৃন্ময়ী মরমে মরে যায় ঠান্দের উৎকট রসিকতায়। দ্বাদশ বর্ষীয়া বালিকা বধূ কাশীশ্বরী দাঁড়িয়েছিলেন চৌকাঠের কাছে। বললেন, আপনি এবার আসুন মা, ওদের ঘুমোতে দিন। সারাদিন ধকল তো বড় কম যায়নি, এবার ওরা ঘুমোক। ঘুমোবে? তুমি কি বলছো বৌমা? আমাদের যেন আর ফুলসেজ হয়নি। বলেই চমকে ওঠেন। সব কথা মুহূর্তে মনে পড়ে যায়, নিজের জীবনের কথা। তাই তো, সেসব কথা তো মনেই ছিল না। নাতবউকে উনি চুম্বনের কায়দা শেখাতে গিয়েছিলেন। ছি 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 ছি, কি লজ্জা! ৬৮ বছরের বৃদ্ধা যে আজও জানে না পুরুষ মানুষ চুমু খেলে নারীর শরীরে কি জাতের রোমাঞ্চ হয়। ভাগ্যে সে কথা কেউ জানে না। কাশীশ্বরী আবার তাগাদা দেন, আসুন আপনি। না বৌমা, আমার কাজ এখনো মেটেনি, তুমি যাও। এই তোরাও সব যা, বর্ব এবার শোবে। কি একজন মুখরা বলে ওঠে, ওরা শোবে তা তুমি যাবে না ঠান্দি? তুমি কি পালঙ্কের নিচে আড়ি পাতবে নাকি? সে আমি বুঝবো, তোরা যা তো। নাতির দিকে ফিরে বলেন, তুই একটু বাইরে যা বাবা, নাতবউয়ের সঙ্গে আমার গোপন কথা আছে, আধ ঘন্টা পরে আসিস। রানী মায়ের হুকুম, খেয়ালি মানুষ তিনি, হয়তো কিছু কৌতুক বাকি আছে এখনো। এক ঝাঁক প্রজাপতির মতো হুড় মুড়িয়ে পুরললনার দল বেরিয়ে যায়। দেবেন্দ্রদেবও উঠে পড়ে, বলে, বেশি দেরি করো না ঠাকমা, আমার কিন্তু ভারী ঘুম পাচ্ছে। ওরে আমার রে, অত ঘুম পেয়ে থাকে তবে যা, আমার খাটে শুগে যা। সকলকে ঘর থেকে তাড়িয়ে শঙ্করী ভিতর থেকে দোর বন্ধ করেন। বলেন, নাতবউ, কিছু কথা আছে, এসো, সবার আগে ওকে প্রণাম করো। মৃন্ময়ী দেখল ঠাকমা একটি ফ্রেমে বাঁধানো ছবির দিকে নির্দেশ করছিল, অলক্তক চর্চিত যুগল চরণের ছাপ। শঙ্করী বলেন, ইনি আমার বড়দি, তোমার বড় ঠাকুমা, মহামতি ছিলেন, আগে ওর আশীর্বাদ নাও। মৃন্ময়ী গড় হয়ে সেই পটের সামনে প্রণাম করল। শঙ্করী ওকে হাত ধরে নিয়ে গেলেন পাশের ঘরে। বললেন, আমি আর এত রাতে ছোঁবো না, স্নান করতে হবে, ওই তারের ঢাকাটা খোলো দেখি। আদেশ মতো একটা তারের জালতি খুলে ফেলে মৃন্ময়ী, তাতে নানান জাতির আহার্য। শঙ্করী বলেন, এ হচ্ছে রাজবাড়ির কুলাচার, ফুলসেজের হাতে রাজা মশাইকে রানীর সামনে বসে খাওয়াবেন, এটাই নিয়ম। নাতিকে এই অন্ন ব্যঞ্জনে পাত্র ধরে দিবি, এই নে পাখা। বালিকা বধূ বললে, পাখা কি হবে ঠান্দি, এটা তো মাঘ মাস। হোক, সেটাও নিয়ম। শোন, ৩ রকম মাছ আছে, আর ওই জামবাটিতে আছে মহাপ্রসাদ, ওই থালায় আছে মিষ্টান্ন, জনাইয়ের মনোহরা, ধনেখালির খইচুর, চন্দননগরের তালশাঁস আর শ্রীরামপুরের গুফো সন্দেশ। বলতে বলতেই তিনি কেমন যেন অন্যমনস্ক হয়ে পড়েন। মৃন্ময়ী বললে, তুমি বসিয়ে খাওয়াও না ঠান্দি, খাইয়ে দাইয়ে বরং। হঠাৎ সে লজ্জায় থেমে পড়ে। সবলে ওকে বুকে টেনে নেন শঙ্করী। বলেন, হ্যাঁ রে নাতবউ, তোর কি ভয় করছে? ওর বুকে মুখ লুকিয়ে নাতবউ শুধু বললে, হুঁ। দূর পাগলি, ভয় আবার কিসের? আমাকেও তো। মাঝপথেই থেমে গেলেন। মৃন্ময়ী মুখ তুলে বললে,
তোমার কত বছর বয়সে ফুলশয্যা হয়েছিল ঠান্দি? সজ্ঞানে নাকি রানী শঙ্করী কখনো মিছে কথা বলেন না, এবারেও পারলেন না। বলেন, আর একদিন তোকে সব কথা বলবো নাতবউ, শুধু তোকেই বলবো। যে বছর সাগরদাঁড়ির জমিদার রাজনারায়ণের প্রতিভাশালী পুত্র খ্রিস্ট ধর্মে দীক্ষা নিয়ে নাম নিলেন মাইকেল মধুসূদন দত্ত, সেই বৎসরই জন্ম হলো পূর্ণেন্দুদেব রায়ের, অর্থাৎ রানী শঙ্করীর প্রনাতি, দেবেন্দ্রদেব এবং মৃন্ময়ীর সন্তান। আবার শিশু এসেছে সংসারে? না, আবার কেন, এই তো প্রথম। সদ্যজাত শিশুকে বুকে জড়িয়ে ধরার যে তৃপ্তি, সেটা এই ৭১ বছর বয়সে প্রথম অনুভব করলেন বংশবাটির ছোট রানীমা। পুত্র কৈলাসদেবকে পেয়েছিলেন তার তরুণ বয়সে, পৌত্র দেবেন্দ্রদেবকে পেয়েছিলেন তার ৭ বছর বয়সে। এই প্রথম জীবনে প্রথমবার সূতিকাগারে প্রবেশ করে একটি সদ্যজাত মানবককে তার পঞ্জর বিলীন অনাস্বাদিত স্তনযুগলের উপর চেপে ধরলেন। এখন তিনি স্থবিরা, চোখে ভালো দেখেন না। বালাপোষ গায়ে শীতের সকালে বসে থাকেন বারান্দার একান্তে, যেখানে এসে পড়েছে এক মুঠো রোদ। মালা টপকিয়ে জপ করেন, বীজমন্ত্র পাননি, রাধামাধব মন্ত্র জপ করেন। শাক্তবাড়ির বউ হংসেশ্বরী মন্দিরে যিনি প্রতিষ্ঠা করেছেন, আর এ মন্ত্র তাকে কেউ দেয়নি। মাঝে মাঝে ছায়ামূর্তি সামনে দিয়ে চলে যায়, চোখের সামনে হাতটা তুলে রোদ আড়াল করে বলেন, কে রে, কে যায়? যে যায় সে সাড়া দেয় না, আপন মনে গজগজ করে, জব করছে করো না বাবু, ৩ কাল গিয়ে ১ কালে ঠেকলা, এখনো সব দিকে নজর। তা বটে, তা বটে, এখন উনি অকারণ, এখন উনি বাহুল্য। কে আসে কে যায় সে খোঁজে ওর আর কি প্রয়োজন? যার আসার কথা তিনি তো এলেন না। কে জানে কোথায় দেহ রাখলেন? ৩-২০ খেলা সাঙ্গ করেছেন, এ দুনিয়ায় হেসেছেন, কেঁদেছেন, ডুব খেয়েছেন, জল ভরেছেন, বাকি আছে বিদায় নেওয়া। জপের মালাটা কপালে ঠেকিয়ে বলতেন, ঠাকুর, এদের সব রেখে যেন হাসতে হাসতে যেতে পারি, এটুকুই শেষ প্রার্থনা। খেলা তো সাঙ্গ হলো, এবার তোমার কোলে টেনে নাও ঠাকুর। এভাবেই কাটলো আরো ৮-৯ বছর। তিল তিল করে ভেঙে পড়ল দেহযন্ত্র। শঙ্করী এখন অশীতিপরা, চলৎ শক্তি রহিতা, চোখে ভালো দেখেন না, কিন্তু কান খুব সজাগ, মস্তিষ্কও ঠিক আছে, চিন্তা শক্তির পারম্পর্য অক্ষুণ্ণ। মতির মা অনেক দিন গেছে, মতিও গেছে। মতির মেয়ে এখন ওর দেখভাল করে। ও ঠাকমা, 2টে চাল ভাজা খাবা? চাল ভাজা? দূর পাগলি, দাঁত কই রে যে আমার, যে চাল ভাজা খাবো। তবে দুধটুকু খাও, সকাল থেকে মুয়ে যে কুটোটি কাটুনি গো। আমার আবার খাওয়া, রাধা মাধব, রাধা মাধব। কিন্তু সেই রাধা মাধবের বোধ করি এখনো তৃপ্তি হয়নি। সমস্ত জীবন ভর দুঃখের বেশে তিনি নানাভাবে ঘুরে ফিরে এসেছেন, বারে বারেই তাকে বরণ করে নিয়েছেন রানী শঙ্করী, বারে বারে পাঁজর গুড়িয়ে গেছে, তবু ঈশ্বরে বিশ্বাস হারাননি। এই ৮০ বছর বয়সে সেই অলক্ষ্যচারী নিষ্ঠুর বিধাতা পুরুষ আবার একটি কুলিশ কঠিন বজ্র ছুঁড়ে মারলেন। রাজবাড়ির সবাই ওই নিকষা বুড়িকে উপেক্ষা করত, শুধু একজন ছাড়া, ওর আদরের ছুটকি। হ্যাঁ, ছুটকি, নাত বউয়ের নতুন নামকরণ করেছিলেন তিনি। তুই আমাকে বড়দিমা বলে ডাকবি, আমি তোকে ছুটকি বলে ডাকবো। তোর সঙ্গে সতীন পাতালাম। বোধ করি শঙ্করী এটা মেনে নিতে পারেননি। বংশবাটি রাজবাড়ি থাকবে, অথচ সেখানে কোনো ছুটকি থাকবে না।
মহামায়া যেমন নবযৌবনবতী শঙ্করীর ভিতর নিজের দ্বিতীয় সত্তাকে আরোপ করতে চেয়েছিলেন, শঙ্করী দেবীও তেমনি ওই নাতবহের মাধ্যমে বেঁচে থাকতে চাইলেন। নিজের জীবনের ব্যর্থতা সার্থক করতে চেয়েছিলেন ওই নূতন ছুটকির সাহায্যে। ভগবান শঙ্করীকে রূপ দিয়েছিলেন অপরিমিত। এই ৮০ বছর বয়সেও তার গায়ের রং পাকা পেয়ারাফুলি আমটির মতো। টুকটুকে ঠোঁট দুটি আজও পাতলা টসটসে। বলিরেখাঙ্কিত মুখে এখনো অদ্ভুত একটা দীপ্তি। মাথার চুল ধপধপে সাদা, কিন্তু এখনো গোছা গোছা। রূপে দিয়েছেন ভগবান, দেননি স্বামী সুখ, দেননি সন্তান। ওর এই দ্বিতীয় সত্তা, এই নতুন ছুটকি, সে অভাব পূরণ করেছে। ৮১ বছরে পুরনো ছুটকি আর ১ বর্ষীয় নতুন ছুটকি, দুই সখী। মৃন্ময়ীকে খুলে বলতে পেরেছিলেন তার সব বঞ্চনার ইতিহাস অকপটে। সব 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 কথা বলেছিলেন তিনি ছুটকিকে। নৃসিংহদেবের কথা এবং হ্যাঁ, কাব্যতীর্থের কথাও। মৃন্ময়ও অনায়াসে প্রশ্ন করতে পেরেছিল, তুমিও তাকে ভালোবেসেছিলে তো? দৃষ্টিহীন দুটি চোখ মেলে বৃদ্ধা বলতেন, সজ্ঞানে আমি মিছে কথা বলি না ছুটকি, কেন এই বুড়িকে লজ্জা দিচ্ছিস? অথচ তার কাছে কোনোদিন স্বীকার করতে পারোনি? তাই কি পারি রে, তিনি কত উঁচুতে। আবার ছুটকিও তার দাম্পত্য জীবনের গোপন ইতিহাস অকপটে খুলে ধরত বৃদ্ধার কাছে। উনি চোখে দেখেন না, ওর কাছে আর চক্ষু লজ্জা কি? তাই তাকে সব কথা খুলে বলতে সংকোচ করতো না। বলতো, তোমার নাতি আজকাল ভারী অসভ্য হয়েছে বড়দি। কালকে কি হয়েছিল জানো? খোলাখুলি নয়, আকারে ইঙ্গিতে আভাস দেয়, যেন কত বড় অভিজ্ঞ। ঠান্দি বলতেন, তুই যা ভাবছিস তা নয়, অমন বিপরীত কাণ্ডও হয়। ওই কুলুঙ্গিতে একটা পুঁথি আছে, পেড়ে নিয়ে আয়, পড়ে শোনা। তুই তো বাংলা পড়তে পারিস, তুই পড়ে শোনা, আমি ব্যাখ্যা করে বুঝিয়ে দেব এখন। কি পুঁথি বড়দি? বিদ্যাসুন্দর রায়গুণাকরের লেখা। তারপরেই নেমে এলো বিনা মেঘে বজ্র। মাত্র ৩ দিনের জ্বরে মারা গেলেন ৩১ বছরের তরুণ দেবেন্দ্রদেব রায়। ওরা স্থির করলেন বৃদ্ধাকে এ শোকটা পেতে দেবেন না, উনি আর কদিন। বৃদ্ধাকে তাই বলা হলো, মৃন্ময়ী তার বাপের বাড়ি গেছে। হঠাৎ তার বাপের এখন তখন অবস্থার খবর এসেছিল রাত্রে। দেবেন্দ্রদেব তাই রাত্রেই রওনা হয়ে গেছেন সস্ত্রীক, ঠান্দিকে বলে যেতে পারেননি। শঙ্করী নির্বাক শুনে গেলেন। ওরা জানেন না রাধামাধব ওর ৫টি অঙ্গ কেড়ে নিয়ে একটি ষষ্ঠ ইন্দ্রিয় দান করেছেন। তারই মাধ্যমে বৃদ্ধা বুঝতে পারলেন কারচুপিটা। চোখ গেছে, কিন্তু কান? তিনি যে শুনতে পান কাশেশ্বরী ঘুমড়ে ঘুমড়ে কাঁদে। ৯ বছরের পূর্ণেন্দুর পদধ্বনি যে শুনতে পান তিনি। বড়দিদার ঘরের সামনে দিয়ে সে ছুটে পালায়। আর শুনতে পান ছুটকির চাপা দীর্ঘশ্বাস। চোখে দেখেন না, মনের চোখে দেখতে পান ছুটকির পরনে উঠেছে সাদা থান, তার সীমন্ত জুঁই ফুলের মতো সাদা। তার ২৩ বছরের ব্যর্থ যৌবনের হাহাকার মনের মধ্যে নতুন করে অনুভব করেন। দ্বিতীয় ছুটকির বেদনা বিদ্ধ হয় প্রথম ছুটকির পাদ সর্বস্ব বুকে। মুখে স্বীকার করেন না, করতে পারেন না। এতদিনে বুঝতে পারেন কেন ৩টি বছর মুখ হয়েছিলেন মহামায়া। এ লজ্জা যে তারই। নিকষা রাক্ষসীর মতো অজর অমর আয়ু নিয়ে তিনি আজও বেঁচে আছেন। আর ভরা সংসার ফেলে দেবেন্দ্র চলে গেল ড্যাং ডেঙিয়ে। না, ড্যাং ডেঙিয়ে নয়, চুপিসারে। অন্দরমহলে প্রকাশ্যে হরিবোল পর্যন্ত দেয়নি শববাহকেরা, পাছে ঠান্দি টের পান। সারাদিন কান্না জমিয়ে রাখেন শঙ্করী।
সারা রাত ভোর বালিশে মুখ গুজে কাঁদেন, ঠাকুর, আজও কি আমার সময় হয়নি? তারপর একদিন কার্তিক মাস 1852 খ্রিস্টাব্দ, ভোর রাতে ঘুম ভেঙে গেল রানী শঙ্করীর। চমকে উঠলেন তিনি। ওই তো তিনি ডাকছেন, রাই জাগো, রাই জাগো, ডাকে সুখ সারি, বলে, কত নিদ্রা যাও তুমি। কার্তিকের প্রত্যুষে প্রভাত ফেরি করে যাচ্ছে বৈষ্ণবী। রানী শঙ্করীর মনে হলো, না, প্রভাত ফেরি নয়, তিনিই ওকে ডাকছেন। সুখসারি নয়, তার শ্যামই ডাকছেন, রাই জাগো, রাই জাগো, আর কত ঘুমোবে। বুকে একটা বেদনা। ষষ্ঠ ইন্দ্রিয়ের ইঙ্গিতে তিনি বুঝতে পারেন মাহেন্দ্রক্ষণ ঘনিয়ে এসেছে। ঘটাকাশ এবার পটাকাশে মিলবে। মুক্তির ডাক অন্তর থেকে শুনতে পাচ্ছেন। ডাকলেন তিনি, পুটু, অ পুটু, ওঠ মা। মতির মেয়ে পটেশ্বরী মাটিতে শুয়েছিল। এই ঘরেই শোয়ে সে। ধর্মড়িয়ে উঠে বসে, বলে, ঠাম্মা ডাকতেছ? হ্যাঁ, বৌমাকে ডেকে নিয়ে আয়, জরুরি। একটু পরেই হন্তদন্ত হয়ে প্রবেশ করেন কাশেশ্বরী। কি হয়েছে মা, ডাকছেন? হ্যাঁ মা, এতদিনে সময় হয়েছে মা, আমি তার ডাক শুনতে পেয়েছি, এবার আমি যাব মা। কি বলছেন আপনি? শরীর গতি খারাপ লাগছে? কবিরাজ মশাইকে ডাকবো মা? তাকে তো ডাকবেই, না ওষুধ পাচন আর খাবো না আমি। তবে তিনি নাড়িটা দেখে বলে যান কতক্ষণে যন্ত্রণা সইতে হবে। আমার মনে হচ্ছে সূর্যি ডোবার আগেই। হন্তদন্ত হয়ে বেরিয়ে যাচ্ছিলেন কাশেশ্বরী। শঙ্করী আবার ডাকলেন, আর একটা কথা বৌমা, শোনো, এদিকে এসো। ঘনিয়ে আসেন কাশেশ্বরী। শঙ্করী ওর হাতটা চেপে ধরে বলেন, শেষ সময়ে আর ছলনা করো না মা, ছুটকিকে পাঠিয়ে দাও, শেষ দিনটা তাকে নিয়ে। ছুটকি মানে বৌমা? হ্যাঁ, আমি সব জানি, সব জানি রে, স্বীকার করতে পারিনি, কোন লজ্জায় করব। আমি বেঁচে রইলাম, আর দেবেন ডেঙে ডেঙিয়ে। কাশেশ্বরী জড়িয়ে ধরলেন বৃদ্ধাকে। এতদিনে তার সঞ্চিত কান্নাটা কাঁদতে পারলেন তিনি। শঙ্করীর কাছে এসে, কাছে পেয়ে তাকে সত্যিই ভালোবেসেছিলেন, শ্রদ্ধা করেছিলেন। শঙ্করীকে না ভালোবেসে থাকা যায় না। মৃন্ময়ীও এলো, সেও কাঁদল বুক ফাটা কান্না। তারপর বললে, বড়দি, তোমার কি ভয় করছে? চাকা পাল্টে গেছে, এবার মৃন্ময়ী তাকে অভয় দিতে বসেছে। শঙ্করী বললেন, দূর পাগলি, আমি তো তার কাছে যাচ্ছি, সেখানে তো ঠাকুরদা আছেন, বড়দি আছেন, দেবেন আছে, কৈলাস আছে, তারা সবাই যে আমার প্রতীক্ষা করছে ছুটকি। কে জানে, হয়তো তিনিও আছেন আমার প্রতীক্ষায়। কে বড়দি, তোমার গুরুদেব, কাব্যতীর্থ মশাই? ম্লান হাসলেন রানী শঙ্করী। মৃত্যুশয্যায় শায়িতা বংশবাটির ছোট রানীমা। সেখানে কিন্তু ভুল হয়েছিল শঙ্করী দেবীর। কাব্যতীর্থ মশাই এখনো আছেন এই ধরাধামে। 87 বছরের বৃদ্ধ, জরাজীর্ণ নন তা বলে এখনো তার দৃষ্টি ঠিক আছে, এখনো সোজা হয়ে হাঁটেন। তা বলে তার কি পরিবর্তন হয়নি? হয়েছে। অর্ধ শতাব্দী পূর্বে তিনি যখন বংশবাটির খেয়াঘাটে রামমোহনের বজরায় চেপেছিলেন, তখন তার মস্তক ছিল মুণ্ডিত, অর্কশিখায় বিদ্ধ ছিল শ্বেত করবী, কপলে ছিল শ্বেত চন্দনের টিপ, মুখ খেউরি করা, নিরাবরণ ঊর্ধ্বাঙ্গে ছিল শুধু যজ্ঞোপবীত। আজ তার এক মাথা সাদা চুল, এক মুখ দাড়ি, ললাটে চন্দনের পরিবর্তে ত্রিবলি, ঊর্ধ্বাঙ্গে পিরান এবং তার উপর কম্বল,
সমগ্র ভারত ভূখণ্ড পরিক্রমা করেছেন পদব্রজে। কন্যাকুমারিকা থেকে জ্বালামুখী, দ্বারকাধাম থেকে কামাখ্যা। সংসারাশ্রমে প্রবেশ করেননি। কিছুদিন অধ্যাপনা করেছিলেন কাশীধামে। তারপর থেকে পথে পথেই কেটেছে। এই 50 বছরের মধ্যে মাত্র কয়েক দণ্ড তিনি কাটিয়ে গেছেন জন্মভূমিতে। সেই যেদিন নবদ্বীপ থেকে ছুটে এসেছিলেন রানী শঙ্করী সহমরণে যাচ্ছেন শুনে। জন্মভূমি তাকে ধরে রাখতে পারেনি। মর্মান্তিক অন্তর্জ্বালা নিয়ে ফিরে গিয়েছিলেন নৃসিংহদেবের চিতায় অগ্নিসংযোগের পূর্বেই। নৌকা ঘাটে এসে লাগল। অতি বৃদ্ধ শঙ্করদেব এগিয়ে এলেন গলুইয়ের কাছে। মাঝি বললে, হুঁশিয়ার বুড়া বাবু, ঘাট পিছালায়। হাসলেন কাব্যতীর্থ, বললেন, গোটা সংসারটাই তো পিছল মাঝি ভাই। পদস্পর্শ করার পূর্বে সেই ঘাটের গঙ্গা মৃত্তিকা নিয়ে ললাটে লেপে দিলেন। তারপর নামলেন 1 হাঁটু জলে বংশবাটির খেয়া ঘাটে। চিনতেই পারছিলেন না? এই সেই বংশবাটির খেয়া ঘাট। সেই জড়াজড়ি করা তেঁতুল বটটা কোথায় গেল? আর দোবেজির সেই ছাপড়া ঘেঁষে প্রকাণ্ড পাকুড় গাছটা? দোবেজির ছাপড়াটাই বা কোথায়? না, ঘাটওয়ালা রামাওয়াতার দোবেকে চেনে না, নামই শোনেনি কখনো। ঘাটের ধারে ধারে সর্ষের ক্ষেত, ফুল ধরতে শুরু করেছে। বাঁদিক দিয়ে মন্দিরে যাবার হাঁটাপথটা ছিল। সেখানে এক এরোরি পাকা পাঁচিল। কাব্যতীর্থ একজন পথচারী প্রৌঢ়কে বললেন, মন্দিরে যাবার পথটা কোন দিকে? কোন মন্দির? এ আবার কি প্রতিপ্রশ্ন? 50 বছর পূর্বে মন্দির বলতে অনন্ত বাসুদেব মন্দিরই তো বোঝাতো। জবাব না পেয়ে প্রৌঢ় পুনরায় বলেন, মায়ের মন্দিরে যাবেন? হংসেশ্বরী মন্দির? হংসেশ্বরী? মায়ের মন্দিরের নাম তো স্বয়ংবরা। হ্যাঁ, সে মন্দিরও আছে। সবই কাছাকাছি। ওই পথ দিয়ে এগিয়ে যান। মশাইয়ের কোথা থেকে আগমন হচ্ছে? নিবাস? তীর্থযাত্রী বাবা, পথই আমার ঘর। বৃদ্ধ এগিয়ে চলেন। তাহলে হংসেশ্বরী নামে একটি মন্দিরও হয়েছে ইতিমধ্যে তার গ্রামে। তা হোক, তিনি প্রথমে যাবেন অনন্ত বাসুদেব মন্দিরে। যে দেবদেউলে পুরোহিত ছিলেন তার পূজ্যপাত পিতৃদেব ত্রিপুরেশ্বর ন্যায়রত্ন মশাই। সর্বতীর্থ পরিক্রমা সেরে কাব্যতীর্থ শেষ পর্যন্ত ফিরে এসেছেন স্বগ্রামে। একটিই বাসনা আছে, এই গঙ্গা তীরের শ্মশান ঘাটে যেন তার শেষকৃত্য হয়। এই ঘাটে শুয়েছে ন্যায়রত্ন, ভট্টশালী, বিদ্যালঙ্কার। আরও 100 বছর আগে জগন্নাথ তর্কপঞ্চানন ঠাকুরের গুরু, অর্থাৎ তার বৃদ্ধ প্রপিতামহ ভবদেব ন্যায়ালঙ্কার। শুধু তাই নয়, এই শ্মশান ঘাটের পুণ্যতীর্থে স্বামীর জ্বলন্ত চিতায় আরোহণ করেছিলেন সেই মহীয়সী নারী, যার কাঁকন পরা হাতের ধাক্কা খেয়ে কাব্যতীর্থ নাকি ঘর থেকে পথে ছিটকে পড়েছিলেন। অনন্ত বাসুদেব মন্দিরের সম্মুখে এসে দাঁড়ালেন শঙ্করদেব। এই দেবালয়টি হচ্ছে তার পিতার ধর্ম, অর্থ, কাম, মোক্ষের লীলাক্ষেত্র। এর প্রতিটি শিলায়, প্রতিটি সোপানে, প্রতিটি ধূলিকণায় তার পিতৃস্মৃতি বিজড়িত। পিতরে প্রীতিমাপন্নে প্রিয়তে পরমেশ্বর। না, সুপরিচিত শ্লোকটির ভ্রমাত্মক আবৃত্তি করেননি তিনি। অনুপ্রাসের অনুরোধে সজ্ঞান রূপান্তরও নয়। এর মূল আরও গভীরে নিহিত। সাষ্টাঙ্গে প্রণাম করলেন ভূতলেই, মন্দির চত্বরে না উঠেই। তারপর উঠে দাঁড়িয়ে দেখলেন মন্দিরের তরুণ পুরোহিত দাঁড়িয়ে আছেন সম্মুখে, তার হাতে কুশিপাত্র। বললেন, চরণামৃত নিন বাবা। হাত দুটি জোর করে শঙ্করদেব বললেন, মার্জনা করবেন। মার্জনা করব? চরণামৃত নেবেন না? পুরোহিত যার পরনায় বিস্মিত। শঙ্করদেব নীরব, প্রত্যুত্তর করতে পারলেন না।
আপনি হিন্দু তো? নিশ্চয়ই। তাহলে বাধা আছে। আগন্তুককে আপাতমস্তক দেখে নিয়ে তরুণ পুরোহিত বলেন, ভিনদেশের যাত্রী দেখছি, আপনার পরিচয়? কাশফুলের মতো সাদা মাথাটা নেড়ে কাব্যতীর্থ বলেন, না, ভিনদেশী নই পুরোহিত মহাশয়। এই গ্রামেই আমার বাস ছিল। এই মন্দিরেরই পুরোহিত ছিলাম গত শতাব্দীতে। আমার নাম শ্রী শঙ্করদেব কাব্যতীর্থ। পুরোহিত স্তম্ভিত। বলেন, কি আশ্চর্য! আপনার নাম তো আমার জানা। তাহলে চরণামৃত প্রত্যাখ্যান করলেন কেন? আর অন্তেবাসীর মতো নিচে দাঁড়িয়েই আছেন কেন? উঠে আসুন উপরে। আপনি রাজা রামমোহন রায়ের নাম শুনেছেন? নিশ্চয়ই, যার উদ্যোগে সতীদাহ প্রথা বন্ধ হলো। আমি তারই শিষ্য। আমি ব্রহ্মজ্ঞানী। পৌত্তলিকতায় বিশ্বাস করি না। এবার পুরোহিত বজ্রাহত। দম নিয়ে বলেন, কেন ঠাকুরমশাই, জাত দিলেন কেন? জাত দিয়েছি বলে আমি মনে করি না। আমি হিন্দুই আছি, ব্রাহ্মণই আছি, উপবিদ ত্যাগ করি নাই। কিন্তু যাক সে কথা। ঘাটে একজন বললেন মা হংসেশ্বরী মন্দিরের কথা, সেটা কোথায়? পুরোহিত অভিমান করে বলেন, আপনি তো ব্রহ্মজ্ঞানী, তাহলে মায়ের মন্দির দর্শন করতে চাইছেন কেন? জাত যাবে না? হাসলেন কাব্যতীর্থ। বললেন, আমি জুম্মা মসজিদ দেখেছি দিল্লিতে, স্বর্ণ মন্দির দেখেছি অমৃতসরে, থুপারাম স্তূপ দেখেছি সিংহল দ্বীপে গিয়ে। হংসেশ্বরী মন্দির দর্শনে আমার জাত যাবে না। পুরোহিতের কৌতূহলী জয়লাভ করল। বললেন, ওই তো সেই মন্দির। তাই তো, পিতৃস্মৃতির মধ্যে মগ্ন চৈতন্য ছিলেন বলে এতক্ষণ নজরে পড়েনি। অনন্ত বাসুদেবের গা সই সই উঠেছে নূতন দেবদেউল, হংসেশ্বরীর শ্রীমন্দির। বাহ, অপূর্ব! আমার স্বগ্রামে এত বড় দেবদেউল নির্মিত হয়েছে আর আমি খবরই রাখি না। কে তৈরি করলেন এ মন্দির? রাজা মহাশয় নৃসিংহদেব রায়, বর্তমান রাজার প্রপিতামহ। কাব্যতীর্থ ততক্ষণে পাঠ করতে থাকেন মন্দির গাত্রের প্রস্তর ফলকটি। পাঠান্তে বিস্ময়াবিষ্ট কাব্যতীর্থ বলেন, এর অর্থ? পুরোহিত বিস্মিত হন কাব্যতীর্থের বিহ্বলতায়। বলতে থাকেন শ্লোকটির বঙ্গার্থ। আহ, আমি অন্যয় ব্যাখ্যা চাইছি না। আমি জানতে চাইছি নৃসিংহদেবের আরাধ্য মন্দির তদাজ্ঞানুগা শ্রী শঙ্করী কিভাবে সমাপ্ত করতে পারেন? কেন? এর মধ্যে অনুপপত্তি কোথায়? কি আশ্চর্য! ছোট রানীমা তো স্বামীর সঙ্গে সহমরণে গিয়েছিলেন। পুরোহিতের মুখে এতক্ষণে হাসি ফোটে। ও, বুঝেছি, আপনি বুঝি তাই শুনেছেন। হ্যাঁ, এমন একটা কথা প্রচারিত হয়েছিল বটে, কিন্তু একেবারে শেষ মুহূর্তে রানীমা তার অভিমত পরিবর্তন করেন। সহমরণে যাননি তিনি। চমকে ওঠেন কাব্যতীর্থ। কি কি বললেন আপনি? সহমরণে যাননি? পুরোহিত বলেন, সে অনেক কথা। অনুগ্রহ করে বলবেন। আমি আমি কি বলবো, অত্যন্ত আগ্রহী। পুরোহিত সংক্ষেপে অর্ধ শতাব্দীর সংক্ষিপ্ত ইতিহাস বিবৃত করেন। কিভাবে থানাদারের কাছে ফৌজ প্রার্থনা করে রানীমা পুরোহিত সংক্ষেপে অর্ধ শতাব্দীর সংক্ষিপ্ত ইতিহাস বিবৃত করেন। কিভাবে থানাদারের কাছে ফৌজ প্রার্থনা করে রানীমা কুচক্রীদের ষড়যন্ত্র ব্যর্থ করেছিলেন। কিভাবে তিনি দেশের রানী হয়েও একঘরে হয়ে থাকেন। কিভাবে স্বামীর শেষ ইচ্ছা পূরণ করেন এবং কেমন করে দীর্ঘস্থায়ী মামলায় পুত্রের সঙ্গে বিবাদে সর্বস্বান্ত হন। হুগলির আদালতে ইতিহাস রচনা করে আসেন বংশবাটির রাজান্তপুরিকা পর্দানুসীন বিধবা। কাব্যতীর্থের শীর্ণ গণ্ডবে অবিরল ধারায় অশ্রু বর্ষিত হচ্ছিল। উনি থামতেই বললেন, তারপর?
তারপর কিভাবে তার দেহান্ত হলো? দেহান্ত হবে কেন? কাল রাত্রেও শয়নারতির পর আমি তাকে ভোগ পৌঁছে দিয়ে এসেছি। বিদ্যুৎস্পৃষ্টের মতো লাফ দিয়ে উঠে পড়েন শঙ্করদেব। রাজবাটে সিংহ দরজার মহাবীর প্রসাদ তাকে রুখল। যারা সে ঠায়রিয়ে কাকে চান বুড়া বাবু মশাই? আমি আমি রানীমার সাক্ষাতে এসেছি। ছোট রানীমা, বুড়িমা, রানী শঙ্করী। মহাবীর দার্শনিক উদাসীনতায় বললে, দেরি হয়ে গেছে বাবু মশাই, বুড়ামাকে আজ সকালে নিয়ে গেল যে। হ্যাঁ, আজ সকালেই এই সিং দরজা দিয়ে তাকে শেষবারের মতো নির্গত হতে দেখেছে মহাবীর। ডুলিতে নয়, শববাহীদের স্কন্ধে, শ্মশানঘাটের দিকে। মহাযাত্রায় সে অংশ নিতে পারেনি, শূন্যপুরী পাহারা দিচ্ছে। উফ, কত লোক হয়েছিল! সংকীর্তন করতে করতে তারা নিয়ে গেছে তাদের রানীমাকে। সম্পূর্ণ সজ্ঞানে হাসতে হাসতে বিদায় নিয়েছিলেন রানীমা তার অতি সাধের রাজবাড়ি থেকে। অন্তর্জলি যাত্রা। জ্ঞান আছে, এখনো জ্ঞান আছে। অস্নাত অভুক্ত পথশ্রমে ক্লান্ত অশীতিপর বৃদ্ধ ছুটতে থাকেন শ্মশানের দিকে। সব কিছু বদলে যায়, শ্মশান বদলায় না। সেখানে পৌঁছতে পথ ভুল হয় না তার। মহাশ্মশান জনারণ্যে পরিণত। কাতারে কাতারে মানুষ। বংশবাটির অতি জনপ্রিয়া রানীমা সম্মানে বিদায় নিচ্ছেন। সেই রানীমা যাকে ওরা একদিন একঘরে করেছিল, সেই রানীমা যিনি ঘুমটা খুলে আদালতের কাঠগড়ায় উঠে দাঁড়াতে বংশবাটির আবাল বৃদ্ধ বনিতা লজ্জায় অধঃপতন হয়েছিল। তিল তিল করে এতদিনে তিনি আবার সম্মানের তুঙ্গ শীর্ষে উঠে গিয়েছিলেন। বংশবাটির মানুষ এতদিনে বুঝেছে তারাই ভুল করেছিল, রানীমা নয়। তার মহাপ্রয়াণে জনসমাগম হবে না। গঙ্গার তীরে প্রকাণ্ড একটি শামিয়ানা খাটানো হয়েছে, তার একদিকে চিকের আড়াল। সেখানে সমবেত হয়েছেন পুরললনার দল। রানী শঙ্করী একটি পালঙ্কে শায়িতা, তার অর্ধ অঙ্গ গঙ্গা তীরে, অর্ধ অঙ্গ গঙ্গার নীরে। না, অর্ধ অঙ্গ নয়, শুধু সেই বলি রেখাঙ্কিত দুটি চরণ ডুবে আছে জলে। ছোট ছোট ঢেউ এসে আদর করছে পায়ের পাতায়, ছলাৎ ছল ছলাৎ ছল। একদল কীর্তনিয়া সে অন্তিম শয্যাটি ঘিরে হরি সংকীর্তন করছে, পরিক্রমা করছে পালঙ্ক। গঙ্গার দিকে পরিক্রমা করার সময় তাদের জলে নামতে হচ্ছে। কিছু দূরে বসে একজন পণ্ডিত শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ করছেন। কবিরাজ মহাশয় মাঝে মাঝে এসে নারীর গতি পরীক্ষা করে যাচ্ছেন। তার দক্ষিণ হস্তে একটি সাবেক পালুকা ঘড়ি। বলছেন তার গণনা অভ্রান্ত। সূর্যাস্ত মুহূর্তে ওই মহিষী মহিলার প্রাণবায়ু মহাশূন্যে বিলীন হয়ে যাবে। রানী শঙ্করীর মাথার কাছে বসে আছে নতুন যুগের নতুন রাজা মহাশয়, দশম বর্ষীয় বালক পূর্ণেন্দুদেব রায়। রানীর প্রণাতি। মাঝে মাঝে গঙ্গোদক দিচ্ছে ওর বিশুষ্ক ওষ্ঠে। দু এক ফোঁটা গলায় যাচ্ছে, অধিকাংশই কষ বেয়ে গড়িয়ে পড়ছে। রানীমার বাম অঙ্গ অবশ হয়ে গেছে, তবু পূর্ণ জ্ঞান আছে, এখনো বাকরোধ হয়নি। একজন ব্রাহ্মণ ওর কর্ণমূলে তারক ব্রহ্ম নারায়ণ মন্ত্রোচ্চারণ করছে। কাব্যতীর্থ সমস্ত পরিবেশটা দেখে নিলেন একবার। পরিচিত একটি মানুষকেও দেখতে পেলেন না। কেমন করে পাবেন? তিনি যে গত শতাব্দীতে দেশ ত্যাগ করে গেছেন। এই জনারণ্যের মধ্যে মাত্র একটি মানুষই তার পরিচিত, ওই পালঙ্কে শায়িতা অশীতিপরা মৃত্যুপথ যাত্রিনী। তাহলে এই জনারণ্য ভেদ করে কেমন করে পৌঁছবেন তার কাছে? আর কি পরিচয়? এরা তাকে কাছে যেতেই বা দেবেন কেন? তাছাড়া মৃত্যুর শিয়রে দাঁড়িয়ে রানী শঙ্করী যে তাকে চিনতে পারবেন তার নিশ্চয়তা কি? তাই বলে ফিরে যাবেন এত দূর এগিয়ে এসে?
তাই যেতে হবে। হ্যাঁ, তাই যেতে হবে তাকে। চিতা নিভে গেলে তার উদ্দেশ্যে প্রণাম করে যাবেন। আজ অমর্ত্যলোকে ওই রানীই যে তার অগ্রজা হতে বসেছেন। কাব্যতীর্থের তো কোনো ভূমিকা এখানে নেই। কি এখন ওর কর্তব্য? দূর থেকে শুধু ওই মৃত্যুপথযাত্রিনীর আত্মার সদ্গতি কামনা করা, অগ্নিদেবকে অনুরোধ করা, হে অগ্নি, তুমি ওকে সুপথে নিয়ে যাও। হে দেব, তুমি তো আমাদের সমস্ত কর্মই জানো। ওই বৃদ্ধার সঙ্গে আমার যে এই অন্তর্লীন সম্পর্ক, তা তো তোমার অন্তত অবিদিত নেই। তাই এই চরম মুহূর্তে প্রার্থনা করছি, আমাদের যদি কোনো অপরাধ হয়ে থাকে তবে মার্জনা করো প্রভু। তোমাকে বারংবার প্রণাম। বুড়াবাবু মশাই, মা আপনারে ডাকতেছেন। চমকে ওঠেন কাব্যতীর্থ। একটি ৮-১০ বছরের বালিকা। বলেন, আমাকে? কে ডাকছেন? কেন? শঙ্করদেব মেয়েটির অঙ্গুলি নির্দেশের সংকেত অনুযায়ী দেখলেন ঘেরাটোপের দ্বারের কাছে দাঁড়িয়ে আছে একটি বিধবা বধূ। বছর ২২-২৩ বয়স, থান পরা, নিরাভরণা। দেখেই মনে হলো ওই যে বিধবা মেয়েটি আজও এ পৃথিবীর রূপ, রস, শব্দ, গন্ধ, স্পর্শের আনন্দ আস্বাদন করছে, তা শুধু তার সেই বয়সের কল্যাণে। বয়স্যই পথপ্রদর্শক, বয়স্যই গুরু। পায়ে পায়ে এগিয়ে আসেন কাব্যতীর্থ। তুমি আমাকে ডাকছিলে মা? মেয়েটি অবগুণ্ঠন অল্প অপসারিত করে নির্নিমেষ নয়নে তাকে দেখছিল। বললে, আপনি কি শ্রী শঙ্করদেব কাব্যতীর্থ মশাই? শঙ্করদেব স্তম্ভিত। সগ্রামে কেউ তাকে চিনতে পারেনি। এই তরুণী বিধবাটির জন্ম তার দেশ দেখের বহু বহু দশকের পরে। তাহলে সে কেমন করে চিনতে পারল তাকে? পরম করুণাময়ের এ কি লীলা! বললেন, হ্যাঁ মা, কিন্তু কিন্তু তুমি আমাকে চিনলে কেমন করে? আমি যে জানতাম আপনি আসবেন, এত দেরি করলেন কেন? শঙ্করদেব সবিস্ময়ে বলেন, তুমি জানতে আমি আসব? তুমি কি অন্তর্যামী? তুমি কে? আমি ছুটকি, বংশবাটির ছোট রানীমা। শঙ্করদেব বজ্রাহত। সব ভুল হয়ে গেল তার। স্থান, কাল, পাত্র, অর্ধ শতাব্দীর বিস্তার যেন বিন্দু হয়ে ছায়া হয়ে মিলিয়ে গেল। কোন অলৌকিক মন্ত্র বলে তিনি কি শতাব্দীর ও প্রান্তে পৌঁছে গেলেন? শঙ্করী কি বৃদ্ধা হয়ে যায়নি? শঙ্করী কি অনন্ত যৌবনা, দেহাতীত আত্মার মতো অজর, অমর? আসুন, আসুন আপনি আমার সঙ্গে। তিনি যে আপনারই পথে এখনো বেঁচে আছেন। তিনি তিনি কে? বাহ, আমার ঠাকুমা, রানী শঙ্করী। তিনি যে আপনার প্রতীক্ষাতেই রয়েছেন। মন্ত্রমুগ্ধের মতো মেয়েটির পিছন পিছন এগিয়ে আসেন শঙ্করদেব। না, বাধা পেতে হলো না। বুঝলেন, এই মেয়েটি একালের রানীমা, একালের ছুটকি। মৃন্ময়ী ওর হাত ধরে নিয়ে এসে বসিয়ে দিল রানীমার পালঙ্কের পাশে। নিজেও বসলো অপর পার্শ্বে। তার কর্ণমূলে বললে, বড়দি, চোখ চেয়ে দেখো, তিনি এসেছেন। শঙ্করী চোখ চাইলেন। বললেন, এতক্ষণে এতক্ষণে সময় হলো? আশ্চর্য! বিশ্বনিয়ন্তার এ কি অচিন্তনীয় লীলা! অসমবয়সী দুই সখীর কাছে শতাব্দীর ওপার থেকে নিতান্ত দৈবক্রমে অন্তিম মুহূর্তে শঙ্করদেবের এ প্রত্যাগমন কোনো কাকতালীয় ঘটনা নয়। যেন পূর্ব প্রতিশ্রুতি মতোই তিনি এতক্ষণ এসে পৌঁছেছেন। আসার কথাই ছিল। কই তিনি? ওই তো তোমার ডান পাশে। হাত দিয়ে ধরে ঘাটটা ঘুরিয়ে দিল। শঙ্করী তাকিয়ে আছেন, কিন্তু দেখতে পাচ্ছেন না। দৃষ্টি না থাক, স্পর্শেন্দ্রিয় সক্রিয়।
ধীরে ধীরে শঙ্করদেবের সারা গায়ে বলি রেখাঙ্কিত ডান হাতটা বুলোলেন। বললেন, কিন্তু এ তোমার কি রূপ ঠাকুর? তোমার শিখা কই? তোমার গায়ে পিরান, মুখে দাড়ি। কাব্যতীর্থ অনেকটা সহজ হয়েছে, হেসে বললেন, তুমিও যে অনেক বদলে গেছো শঙ্করী। তোমার সেই তপ্ত কাঞ্চনবর্ণ কই? সেই মধ্যে ক্ষেমা গঠন কই? কই শঙ্করী? হরিণ নয়নের দৃষ্টি কোথায়? এই তো আমার সবই আছে, কিছুই হারায় না। মৃন্ময়ীকে জড়িয়ে ধরেন তিনি। মৃন্ময়ী সলজ্জে নয়ন নত করে, হরিণা নয়ন। কিন্তু একটা কাজ যে বাকি আছে ঠাকুর। ফাঁকি দিয়ে চলে গিয়েছিলে, গুরু দক্ষিণা নিয়ে গেছো, বীজ মন্ত্র তো দাওনি। দাও, আমার কানে কানে বলে দাও, না হলে পারের করে গুনে দেব কেমন করে? শঙ্করদেব অত্যন্ত কুণ্ঠিত হয়ে পড়েন। এ প্রশ্ন উঠে পড়বে তা তিনি বুঝতে পারেননি। তিনি যে এখন বিধর্মী, তিনি নিজে তা মনে করেন না, কিন্তু লোকে তো তাই ভাবে। রাজা রামমোহনের কাছে দীক্ষা নিয়েছেন, না দীক্ষা নেননি, তবু রাজা রামই যে উন্নয়নে পড়িয়েছেন জ্ঞানাঞ্জন শলাকা। এত সব তত্ত্বকথা তো অল্প সময়ে বোঝানো যাবে না ওই মৃত্যুপথ যাত্রিনীকে। অথচ কুলগুরুর অধিকারে এমন অবস্থাতেও বীজমন্ত্র দানও যে অত্যন্ত অধর্মের কাজ হবে। শুধু অধর্ম নয়, মিথ্যাচারও হবে, যে মিথ্যাকে ওরা দুজনেই আজন্ম পরিহার করে গেছেন। কি ঠাকুর, মন্ত্র দেবে না তুমি? আমি তো শক্তি মন্ত্র দেব না শঙ্করী। শঙ্করী মৃদু হাসলেন। গত শতাব্দীতেই তো এ প্রশ্নের জবাব দিয়েছ ঠাকুর। না, বৈষ্ণব মন্ত্রেও দীক্ষা দিতে পারবো না আমি। আমি আজ আর পৌত্তলিকতায় বিশ্বাসী নই শঙ্করী। সেই মহামানব রাজা রামমোহনের প্রভাবে আমি এখন গুণাতীত পরম ব্রহ্মের উপাসক। কালী নয়, শিব নয়, হংসেশ্বরী নয়, রাধা মাধবও নয়। অনেকক্ষণ চোখের পাতা পড়ল না শঙ্করীর। দু চোখ বেয়ে শুধু দুটি জলের ধারা নেমে এলো। বিশীর্ণ একটি হাত বাড়িয়ে শঙ্করদেবের হাতটি ধরলেন। অস্ফুটে একবার বললেন, ভুল করেছি। একবার ভুল আমি করেছি ঠাকুর, দ্বিতীয়বার করব না। রাজারামের কাছ থেকে যে সম্পদ পেয়ে তুমি সব ছেড়েছ, তারই খুদকণা আমার কানে কানে বলো। সেই মন্ত্রই দাও। তোমার হাত ধরেছি, পারানির করে কোটি গুনে দেবার পাথেও তোমার হাত থেকেই নেব। আর তো হাত ছাড়ব না ঠাকুর। কোনো দ্বিধা নেই শঙ্করী? কিসের দ্বিধা? তবুও আমার গুরু নিত্যানন্দ রায়। শঙ্করদেবও দ্বিধামুক্ত হলেন। অবলীলাক্রমে মৃত্যু পথযাত্রিনীর শীর্ণ কণ্ঠ আলিঙ্গন করে ধরলেন। ঘনিয়ে এলো তার মুখ ওর মুখের কাছে। কর্ণমূলে অতি সন্তর্পণে অতি নিভৃত কুজনে দিলেন ব্রহ্মজ্ঞানের বীজমন্ত্র, পারানির কড়ি। যেন ফুলশয্যা রাত্রে কানে কানে বলা, তোমাকেই ভালোবাসি। শুনলেন হংসেশ্বরী উপন্যাসটির শেষ পর্ব। বন্ধুরা, আমার গল্পপাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।